আইসন নমুনা কয় আইব এটা আইসন দরকার আন্দাইরও জ্বললা থাকে রে দাঁত আইব এবার আইব আরে কত হুজুর বাড়িছে রে সিফাতে তোমার যাতাটা বাসটা লইতে পারে কই আছিল বাসটা কই নামাইছে যাইতা আর্জেন্টিনা শহরে হেঁটে তোমরা দুইজনে হেন কি করো মতলব খারাপ আন্দাজে কিছু কীর্তি তোরা ভিতরে যাব জাগাত ফলটি লইয়া লাইছে হুজুর আর বিছাইটা পাচ্ছাই হুজুর সারা কারবার দে হইতান লইয়া বিপদে আছি রে তেমনে করছে অন্য হুজুর হ্যাঁ নমুনা কি যাইতেছে টের পাইতেছ না খেড়াতে পড়ে যে কিতাছে মানুষ বুঝ দেয় ছোট মানুষের মতো লজেন দিয়ে বুঝ দিছে কোনদিন মহিলার গায়ে হাত উঠাইয়েন না বেরিয়েতে বোধ খুশি হয়েছে না হুজুর পক্ষে পাওয়া গেছে আগামী বছর হুজুরের দাওয়াত দিচ্ছে বেরিয়ে বালা হুদুদি বেড়াইতে কোন নেই তো ধরে বেরিয়ে ভালো হলে বেড়াইতে কোন নেই তো ধরবো কিন্তু আপনি যে শীতের ভিতরে টাইট সোয়েটার কিনছেন এটা তো মোটা জায়গাটা পর্যন্ত গিরাটা পার হয় না এখন যে হুজুরে নাগেশের হুজুরে যে কইল কোনই সহ দুয়ন লাগবো এটা হইল গরমের দিনও কি শীত বেড়াইয়া তারপরে জাম্পার উঠে না যখন কিতা কর এবার জাম্পারটারে জাতকন ফার্সে টানছে মোটা জায়গাটা তাই না গিরাটা পার হয় না এবার সাইডও পাইছে ইয়া কোনো তো তাড়াতাড়ি ওই বনি রে বাড়ি জিজ্ঞেস তোমার আব্বার দি দেখি না কবে ধরো কো চাষা শুনছেন না খাবার ক্যান্সার তো ক্যান্সার 2 বছর ধরে তো কেমনে আল্লাহ বাসায় রাখছে কেমনে চাষা 22 মৌজা বাজার একটা হোমিও ডাক্তার ইয়ে করতে জানি হাতের যশ বালা এবারে গিয়া যখন ক্যান্সারের কথা কইলা এবারে একটা বোতলের মধ্যে কুদুর পানি দিয়া 2 ফোঁটা ওষুধ দিয়া দিছে আল্লাহর কি কুদরত এই ওষুধটির ঠেলায় খেয়াল করে কইলাম মরে গেছিল গা তো মরে গেছিল গা এই ওষুধটা ফাইয়া এই ওষুধটার কারণে আব্বাই এই বাচ্চা আব্বাই বাচ্চা রয়েছে আর নইলে গেছিল গা মইরা কথাটা হইছে কথাটা কিতা কখন আছিল চাচা শুনছেন না তো আব্বার তো ক্যান্সার আল্লাহর কি কুদরত আমরা 22 মৌজা বাজারও একটা ডাক্তার হোমিও এবারে দিয়ে একটা হাতের জর্জবালা এবারও একটা ওষুধ দিল আল্লাহ দয়া করলো একেবারে বিষের ভিতরে মনে হয় পানিটা পড়ছে আগুনটার ভিতরে এবার আর ওষুধরা আল্লাহর দয়াটা আমরা কয়েকদিন আব্বাটা হনের লেগিয়া আল্লাহ হায়াতরা বাড়াই দিয়া গেছে কথাটা কুদ্দুরা সুন্দর করে কাপড় চুপড় পরাইয়া ল্যাংডা না কইরা কইলে দোষ আরে কেড়াই বুঝাইব হাম বরাবর কইয়া বইছে ওষুধে বিলে গুতাইয়া তার আব্বারে খাড়া করাই রাখছে ওখান মোটা বেটা যে বেটা নাইয়া লাগ পায় না খাদ্যান লাগে আরেক বেটারে দিয়ে হেবাটা কিতা করবো এবারে নাইয়ার ভিতরে আঙ্গুল ডুহাইয়া ঘুরাইয়া ভিতরে পানি ডুহাইব যায় তার ফ্যাট বাস ফইরা রইছে তারা উল্টাইয়া সিফায় পানি ডুহাইয়া দুইয়া এর পরে উঠবো ঠিক কিনা কোনা কাঞ্চি সিফা সাফা হ্যাঁ কোনো জায়গা হুক না রাখলে গোসল হইতো খাওয়ানোর আগে না পরে হুজুরে আস্তেঞ্জা করো আস্তেঞ্জা চিনছুত্তি তোরা নিয়ে আবার মনে করছে একটা তরকারি না এটা হাজত হুজুরের সাইডে আইতে আছে বয়স্ক মানুষ তো আগে তো 2-3 দিনও ফেসাব না কইরা থাকতো পারছে 1900 কত রেতে ছেলে বসা না শোনো এদিকে আসো তুমি কি হুজুরের মতো বুড়া মারো তা আঙ্গুল হাত দেয় নৌকা মতো না তা আঙ্গুল তোর ফেসাবের বয়স হয়েছে তো রাজার লোকে হাজার দৈরের লোকে এটাই দিতে হুজুরের লোকে তার তুলো না তার ফেসাব করবো সিফা দিয়ে বইয়া থাকো ফেসাব তোর মতো ফলা 2 ঘন্টা বইয়া থাকবে কি তোর ওকে ধরনের আগে করণের লেগা উছিলা বয়া রাখ ব্রাহ্মণবাড়ি এক জায়গায় ওয়াজ হচ্ছে কিনা তোমরা কি অবস্থা কয় ফিরের বুড়ি আঙ্গুল শুয়ে ফিরের বুড়ি আঙ্গুল গেলাম সিটাগা কি গান আরে মন নষ্ট হয়ে গেছে রে গেলাম কখনো সিটাগাং গিয়াছি গেলাম তোমরার কি অবস্থা কয় যে হুজুর ওই ফিরের গোসল করা হেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়
আচ্ছা, এবার আপনারা একটা বিচার দেই, নবীনগর, মুরাদনগর, ব্রাহ্মণপাড়া, এগুলো আমরা এক লগের মানুষ কেন? একটা জুফের ভিতরে মানুষ না আমরা। এখন আমরা এখনো কোনো দূরের লোক নাই। আপনারা একটা কথা জানাই দেখি, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফান্ডি যায়? হ্যাঁ হুজুর, কিরকম হুজুরে কইছে সব জায়গায়, সব সব। একটা মানুষের মাথাত ফানি ডাইলা দিলে যত জায়গা বাইয়া ফানি যায়। আমি কি নাম জানলো হন মাইকিটা কইতাম পারাম? তোমরা আমার দললো কি? আমি এটা সম্ভব? এটা কত জায়গা বাইয়া, সিফা সাফা কোনা কাঞ্চি। তো হেবাটার এই জায়গাটি আসেনি রে। আমরার যেমন এই জায়গাটি আছে, যেবাটারে গোসল করাইছে হেবাটারও তো আছে। আমরার আসেনি এই জায়গাটি। আবার চাই কাটায় জানি আসেন, চাইতেন কইছি হ বাজ্ঞা সাউন্ড যেত না এটা। এই যে সিফা সাফা কোনা কাঞ্চি টেবাইয়া টেবাইয়া ফোটা ফোটা, হ্যাঁ এত জায়গা দিয়া ফানি বাইয়া যায়। এরপরে হেই ফানি বোতলও বইরাই না খাও। এরপরে কও যে দেশটার ভিতরে তো অভাব কেড়ে, ঠাডা বইরা মানুষ মরে কেড়ে, ঠাডা বইরা কয়েকজনে না মরছে, সাফা যে মরছো না কপাল বালা, ঠিক কিনা? এক মাহফিল এক মুরব্বী যে উঠটা জাগাইতেছে, তা আমি ডাক দিয়ে কইছি, মুরব্বী মানে মুরব্বী যাইয়েন না, এটা তো আমরা কই। এই কথা কেমনে আল্লাহ কবুল করাইছে, এই কথা গেছে গা সারা পৃথিবীতে। এই বছর আমি গেছিলাম হজ গেছি। পরে আমি মিসফালা খাড়াই রয়েছি, এমন টাইমে দেখি সৌদি আরবের সুরে একটা বাচ্চা হুজুর আমার হাত ধরে টানতে টানতে একখানো নিতে আছে। আমি খাইছি ধরা, কি জানি বিপদ হয় আল্লাহ জানে। নিচে টানতে টানতে তার আব্বা আম্মার সামনে নিছে, নিয়ে আসে আমার দিকে চাইয়া আমার আঙ্গুল দিয়া দেখাইয়া কয়, মুরব্বী মুরব্বী। আমি কইরা গেলি তোরা বেড়া এই ডরে বাংলাদেশ সাইড আইয়া পড়লাম সৌদি আরব, তোরা এখনো আমার গেরাও দিয়া লাইছ, কইরা গেল। তো কি হল মোহন 12 বছর হয়েছে, তে বিয়া করছে, বাচ্চা কাচ্চা হয় না। তে মনে মনে কয় হুজুরে দি কইল মায় দোয়া করলে কবুল, আব্বা না নাই মায় দোয়া আছে। 22 মৌজা বাজার তাই নেবিরা আপেল খাওয়াই, এহেন না পাইলে নবীনগর জায়গায়, হ্যাঁ না পাইলে ব্রাহ্মণবাড়িয়া ফৈরতলা জায়গায় আপেল না খাওয়াই, কমলা খাওয়াই। হুজুরে দি কয় মায় দোয়া করলে কবুল, আমার দি সুইটটা সেটটা একটা হয় না। যে 12টা বছর হইলো বিয়া করলাম, এবিডি কুদুর দোয়া করলে তো কারবারটা কইটা জায়গা যে বাইক গিয়া লই, যে বাইক গিয়া লই না যে মা কি তারে না। মাহফিল শেষ করে তে যখন 12টা বাজ গেছে, ইয়া সেটা মারে রাখবে, মা কি তারে না, কি শুরু করছো তুমি? এত রাইতে এরকম সিগন্যালতে উঠছে, মাহফিলতে আইসে আবার তে তুই গেছে তলি দেয়া নাকি অন্যতা কি তারে কি তারি দেয় না গাইসের ফিসটা বুঝুরে দিয়ে আমরা মাহফিল হইলো, হুজুরে দি কইয়া গেল মা বাপে দোয়া করলে বেলে দোয়া কবুল হয়। তাপ পায় না নাই, তুমি তো মা আছো, তুমি দেখো না যে 12টা বছর হইলো বিয়া করলাম, আমার একটা সুইটটা সেটা বাচ্চা কাচ্চা হয় না, তুমি কিন্তু দোয়া করলে কি তা হয়? মা আসি লাগিলে দিনে বেরিয়ে একটু রসি, তেমনি ঠিক আর তোর ঘরে হইব করতে হইলে তোর বউয়ের ঘরে কয়টাই তো এই দোয়াটা তুমি করলে কুতুর সমস্যা কি তা? তো এবিটি আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না দোষ দো আমারে। আচ্ছা যা আজ ইনশাল্লাহ দোয়া টের ফাইবি দোয়া। মা করছে কি তা তে যখন চার্জা দোয়া করবো তে মারি গা আম্মা ইয়া তোমার খাদ্য বড়ই, আচ্ছা তোমার লোকে কোদের ঘুমাই, কবে দুইটা তোমার লোকে ঘুমাই না, আম্মা তোমার লোকে ঘুমাই, তার মনটা কয় তার তো কি আর মনে কবি দোয়াটা শুন। মারে যখন কইছে আম্মা তোমার লোকে কোদের ঘুমাই, তা তো ঘুমাচ্ছা অসুবিধা কি, এর তো কতটা খাট ফুটে রয়েছে, তে শীতের ভিতরে খাতা কাউ দিয়ে হত্যা রয়েছে, মায়ও ঘুমায়, তার তো ঘুম নাই। তে কুদ্দে পরে পরে মা তালগি দিয়া চায় উঠছে নি মায়, আর যেন দোয়া করবো কতক্ষণ পরে তে মা তালগি দিয়া দেহে মায় নাই, তখন তে বুঝছে মায় বুধে উঠছে, তে খেতাটা ফাঁক কইরা সুহি দিয়া চাইয়া রয়েছে কি তা করে, ইয়া দেহে মায় ঠান্ডা পানি দিয়ে উজু কইরা এরপরে এই 2 রাকা এই চা নামাজটা বিছাইয়া তাহাজ্জুদ পড়তে আছে। এবার মায় তাহাজ্জুদ শেষ করে দোয়া করতে আছে। আল্লাহ দোয়া করে গাড়া তে শুনেনি, তে তো কান খাড়া করে রাখছে কি তা কয়, আল্লাহ আল্লাহ আমি ব্যাককল বেরিয়াই, আগিলা দিনের মহিলা,
আমি তো দোয়া করতাম শিখছি না, যেটা মুহে দিয়ে এইটাই কই না গাইসের ফিরসাব বিলে কেনা। এবার একটা ফ্যাস লাগাই দিয়া গেছে, এবার কইয়া গেছে আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয়। কথাটা আমি আগেও শুনছি, আব্বার মুহেও শুনছি, কথাটা বিলে সত্যই। আল্লাহ ও তে দিয়ে আমার ইয়া কয় আমি দোয়া করলে বিলে দোয়া কবুল হয়। বাবুদ ও আল্লাহ, আমি এতদিন কইছি না, তুমিও দিছ না, তোমার কাছে চাইতে আছি। আহা কি ক্ষতিটাতে করলো মাহফিলটা। ছি 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 ছি, বেয়াদব কোথা। আল্লাহ ও আল্লাহ, আমিও কইছি না, তুমিও দিছ না, তোমার কাছে ভিক্ষা চাই, তার একটা সুইটটা সেটটা দেওয়ানে লাগবো। তে বিশ্বাস করে আমারে ধরছে। আচ্ছা শুনো, যদি বালা বাচ্চা না দিতে পারো, এত বালার লাগা কি গেছে, আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতো একটা বুঝ দিয়া দাও, তো কইতাম ফারাম দিছ। তে শুনে নিও দেখো মা দোয়া লাগতো না, গো দোয়া লাগতো না। আয়ো খেতে খেতে হইতে আয়ো, আঙ্গুর খাওয়াই না কফাল, তুমি এমনি খাইও, দোয়া করে খাওয়ান লাগতো না। সরষে ইতা হইতো না, আমার ঘরে ইতা নাই হুদ্দুদি ইতা আন্ডার রেডি দোয়া। আর তুইরা ল্যাংড়া কানে সুইটটা নাই এক বালাইতে হাসরাইব গাড়া লাগতো না, আমার দোয়া লাগতো না। মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে টপ টপ করে পানি পড়ে, ডাক দেয়া কয় আমার আদরের সন্তান, আমার কলজার টুকরা, আমি আগিলা দিনের বেড়াইয়া কেমনে দোয়া করন লাগে আমি কি জানিনি। কোরআন শরীফও সবক লইছি, তোর আব্বাই গিয়া তোর আব্বা, তোর দাদাই গিয়া তোর আব্বারে দিয়ে আমার বিয়া করাই লই আইছে। হুজুররা না কয় আব্বা না হাতে না কেমনে কেমনে, আমি কি তা পারিনি। পুত্রে মুহে দিয়া যাইয়ে বরবরাইয়া কইয়া দিছি, তুই মন খারাপ করিচ্ছা, তবে একটা কথা জানি না রাখ, আমি এনা ব্যাকল, আমি এনা বুঝি না, আমি কইতে ভুল করতাম পারি রে, দেউন্যার বুঝ বড় ভালো। আমি বলতে ভুল করতে পারি, দেউন্যার বুঝ বড় ভালো, দেউন্যায় বুঝ কইরা দিব রে। তুই আমার দোয়া হইনা মন খারাপ করিচ্ছা, আমি চাইছি শুরু কইরা, দেউন্যায় দিব বুঝ কইরা। সুবহানাল্লাহ কয় না রে। অসুভ্যের দলে রিকিতা করে রে, মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে। বাফে মা মারা গেছে, বাফে আবার আরেকটা বিয়া করছে, আগের তরফের ফোলাফাইন বড় বড়, এবারাই বিয়া করছে বয়স কম, এরকম একটা মাইয়ারে বিয়া করছে। কয়দিন পরে বুড়া বেড়া হট্টর করে মরে গেছে গা, মাইয়ারা হইল জুয়ান, ফলাডি হইল বড় বড়। এখন সব পোলাফাইনে আগের তরফের মিটিংও বসে ভাই সাহেব, আব্বাই যে মরে গেল গা, আম্মারে কিতাকরণ, এটা হইল নবীর নবুয়ত প্রকাশ পাওয়ার আগে জাহিলিয়াতের জমানার কথা কইতে আসি। সব ভাইয়েরা মিল্লা মিটিং বইছে, ভাই সাহেব আব্বাই যে মরে গেল গা, আম্মাই যে জুয়ান রইল, ওহন আম্মারে কিতাকরণ। সাইরো ভাইয়ে মিল্লা বুদ্ধি দিছে, বর ভাই সাহেবে বিয়া কইরা লাইবে। বর ভাই সাহেবে তারা তখন আগের তরফের ফলাফেলে সৎমারি বিয়া করা তারা দুশ্মনে করত না, নাউজুবিল্লাহ বলবেন না। আফন ভাই আফন বইনের বিয়া করাও তারা দুশ্মনে করত না। মাইয়াফা নইলে এডিরে জাতা কবর দিয়া লাওন, তার এডি দুশ্মনে করত না। এডি দেখাও নবী যখন অতিষ্ঠ আলগা বইয়া বইয়া কান্দে, সিফাত বইয়া বইয়া কান্দে, কে রে কান্দে রে তো কইতেও পারে না। সব অসুভ্যের মেলার ভিতরে একটা ভালো মানুষের কোনো দাম আছে, আরো সহজ করে কইলে তেমনি সহজ করে। আমরা হগলে এখনো কি উলঙ্গ না কাপড় চোপড় আছে? সবার আমাদের কাপড় চোপড় আছে, কেউ পায়জামা আছে, কেউ পাঞ্জাবি আছে, কেউ লুঙ্গি আছে, কেউ প্যান্ট ফিন্দাইছে, শার্ট পরাইছে, যার যেমনি একটা না একটা কাপড় আছে। আচ্ছা ওহন যদি একবারে উলঙ্গ, একবারে চুলেতে লোক পর্যন্ত একটা টুকরা কাপড়ও নাই, সুতাও নাই, এমন একটা লুক খাইয়ে আপনারা কি তার প্রশংসা কইরা আমারে নামাই দিয়া তার ওয়াজ শুনবে? যন্ত্রপাতি বার করে হ্যাঁ এখানে অসভ্য কহে দাঁড়া চিন্তা তুই এই কথা কইবেন নি? আচ্ছা এইটা যেমন কইবেন, এবার যাইন উল্টাটা যাইলন। মনে করেন আমরা সব উলঙ্গ, অকারা ফিস সাপ লাট সাপ
ইমাম সাহেব, মুহতামিম হুজুর, সভাপতি হুজুর, কারো গায়ে কোনো পোশাক নাই। এমন সময় একজনে যদি একটা লুঙ্গি ফিন্দাইয়ে আমরা কি থাকলাম, অসভ্য করতে টানা তুলে ফাঁসাইছ, ঠিক নি? ঠিক নি? তাইলে সব অসভ্যের মেলায় নবীজি ভালো মানুষ। এখন নবীজি হইয়া গেছে খারাপ, তারা হইয়া গেছে বালা। সব অসভ্যের ভিতরে একটা ভালো মানুষের কোনো দাম নাই, ঠিক কিনা কয়? এবার নবীজিরে তারা টিটকারি মারে, পাগল কয়, জিনে দর্শক কয়, জাদুঘর কয়। আসলে কি নবী পাগল না তারা পাগল? তারা নবীরে কাফের কয়। আসলে কি নবী কাফের না তারা কাফের? নবীরে তারা কাফের কয়। কেমন মানুষ হইছে রে, নমুনা তো সুন্দর, ব্যবহারও বালা, 360 দেবদেবী মানে না। তার বাহে মানছে, তার দাদায় মানছে, তার দাদিয়া মানছে, তার আম্মায় মানছে, তার আব্বাই বেড়াইয়া মানছে। তে কিতা হইছে রে বালা মানুষের ঘর, তে 300 দেবদেবী মানে না, মানে তো নাই। আবার উল্টাইয়া এক আল্লাহর কথা কয়। অহন নবী হইছে খারাপ, তারা কয় নবী কাফের হইয়া গেছে গা। তারা 300 দেবদেবী মানে না, এর লেগা নবী কাফের। আর তারা হইল তখন বিশ্বাসী, কিন্তু পরবর্তীতে প্রমাণ হইল আমার নবী হইল বিশ্বাসী, তারা হইল কাফের, ঠিক কিনা? এই কথাটা খাওয়াইতে টাইম লাগছে, এই কথাটা খাওয়াইতে টাইম লাগছে। ফইলা ফইলা নবীরে হগলে মিল্লা টিটকারি মারছে, বেড়া বেডি সুইটা সাইটা, এটা নিয়ে কেউ কোনো বাদ দিছে না। পরে দিয়া মার্শাল্লাহ কয়টা বছর খালি গেছে, 13টা বছরের ভিতরে নবীজি মার্শাল্লাহ মক্কার ভিতরে কিছু লোক তৈরি করে লাইছে। আর আল্লাহর কুদরত, মদিনার তারা আইয়া সেটা কয়দিন পরে পরে কয়জন আইয়া সেটা তারা সুবহানাল্লাহ কয় না রে, কয়দিন পরে পরে তারা মুসলমান হইয়া যায়। অন যেই তারা দেখেন পার্থক্যটা দেখেন, মক্কায় নবীজিরে যখন নামাজ পড়তে আছে, আবু জেহেল আইয়া সুইটটা ফলাফাইনে খেলতে আছে, দেখা কয় এই ফলাফাইন এখানে যে উডের ফসা নাড়ি বুড়ি দি এটি মোহাম্মদের মাথার দিতে পারবি নি? কয় পারতাম না রে, পারতাম না, আমরা এত বালা বালা কামড়ে ফেলি না, নাউজুবিল্লাহ কইতেন না। তাই আবু জেহেলে দাঁড়াই রয়েছে আর ফলাফাইনে উডের নাড়ি বুড়ি দি নবীর মাথা তাইনা দিছে। এই কয়টা বছরে না এটা নিয়ে কাটা বিছাইছে। আবু জেহেলে চাদর দিয়া নবীর গলাত ফেস দিছে। 13টা বছরে না গেছে নবীজি মক্কা সাইরা যখন মদিনায় গেছে, মদিনার সুইটটা ফলাফাইনে তার আম্মারি গাক, আম্মা আমাকে কই কি তারে ভূত, কই ইয়া ছোটো টুকরি আসেনি আম্মা, খালি জাহিটাই আসেনি, কই থাকতো নাকি রে, এখানে তো আছে। এই ফলাফাইনে টুকরি লইয়া জাহি লইয়া গেছে গাফাত ইয়াত এই জঙ্গল গিয়া সেটা পাহাড়ি ফুল টুল যে ফুটটা রয়েছে এইটি ফাইরা জাহিদ কইরা আইয়া সেটা রাস্তাত খেলে রয়েছে। মুরব্বীরা জিগায় হও ইয়া নবী যে দুজাহানের বাদশাহ নবী, আমরা মদিনা যাইব, কোন রাস্তা দিয়া যাইব? কই এই আশুকুঞ্জের রাস্তা দিয়া যাইব নাকি ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা দিয়া যাইব? কই ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাটা ভালা, সেইটা দিয়ে বোধহয় উনি যাইব। কয় ফলাফাইনে করছে কিতা, সেই রাস্তার দুই কান্দার মধ্যে জাহির মধ্যে ফুল লইয়া খেলি রইছে। অহন নবী যখন মাথাটা নিচু করে আস্তে করে ঢুকতে আছে, যেই মক্কার ফলাফাইনে নবীরে টিটকারি মারে, ফাতর মারে, উডেন নাড়ি বুড়ি দেয়, আবু জেহেলে গলাত ফেস দেয়, আর মদিনার মানুষটি নবীরে লুপ্পি শুরু করছে, আলগি দিয়া কান্দ লইয়া লইছে। ফলাফাইনের কাছে দিয়া যখন যাইতে লইছে, ফলাফাইনে গান গাউন শুরু করছে আর ফুল দাও সুবহানাল্লাহ কয় না। মাত্র কয়টা বছরে না, কয়টা বছরে না এই অসভ্যের দলে করলো কি, মদিনার তারা করলো কি, তারা গান গায় আর ফুল ছিড়াইয়া দেয়। নবীদের মাথাটা নিচু কইরা আটটা যাইতে আছে, বেরিয়েতে জানালা ফাঁক কইরা চাইয়া রয়েছে, নবীর এক নজর দেহনের লেগা ফলা ফেলে গান গায়, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। সুবহানাল্লাহ কইতেন না? কি কারবার রে, কারবারটা কিটা সাংঘাতিক জিনিস। জন্ম খেয়াল করেন সিহন কথা, জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, বাবার বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বিয়ের বাড়ি মক্কায়, মাইয়া বিয়ে দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, রইল 53 বছর মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা কম? মদিনার তারা চিনল, মক্কার অসভ্যের দলে চিনল না। কথা দেখেন, এই নবীজি মক্কায় থাকতে রে কত বুঝাইয়া মানুষের কইছে রে, এটা করো, এটা করো না, এটা খাও, এটা খাইও না, হেন যাও, হেন যাইও না, এটা ধরো, এটা ধরো না, এমনি এমনি কত বুঝাইয়া কইছে। অসভ্যের দলে তো কথা শুনে না রে,
তারা তো নবীর একটা কথাও শুনে না। নবী চলে গেলেন মদিনায়। এখন নবীজি সবাইরে ডাক দিয়া কয়, একদিন এমনি সবাইরে বইয়া রইছে, সব মৌমাছির মতো নবীর চারুগুল দিয়া তারা বইয়া থাকতো। এখন তার যে বিয়ে হইল, বুঝো, তার যে বিয়ে হইল যে কয়দিন আগে নেল পালিশ দিল যে কিতা কর, তার বিয়ে হয়েছে 2 দিন হয়েছে, গোসল তো ফরজ হয়েছে, নেল পালিশ দিয়া বিউটি পার্লারতে তাইরে সাজাই আনছে। এখন তাই গোসল করব কেমনে? আমার আম্মারা, যারা মাইকার আওয়াজ শুনতেছেন, কৃষ্ণনগরের আম্মারা, সারাটা জীবন ডুবাই যাইতেন পারবেন? গোসল ফরজ, গোসল আদায় হইতো না গো আম্মা। রিমুভার আছে, একটা কেমিক্যাল পাওয়া যায় বাজারে, নেইল পালিশ রিমুভার। এটা কদ্দুর লাগাইলে টিস্যু পেপার দিয়া ঘষা দিলে আস্তে করে নেইল পালিশটা উঠতে যায়, সাজে না, ফুর্তি নাই। বেড়াইতের জন্য হইল সুগন্ধ, আর মহিলাদের জন্য হইল রং সং। মাইয়া ফানে মেহেন্দি দিব, রং দিব, আলতা দিব, সব দেও, কিন্তু গোসলের আগে নেইল পালিশটা তুল্লা লাউন লাগবো, ঠিক কিনা? মেহেন্দি তুলন লাগতো না, আলতা তুলন লাগতো না, কিন্তু নেইল পালিশ রাখন যাইতো না, রাখলে গোসল হইতো না। 70 বছর বয়স হয়েছে আম্মার। এবিডি যে নাক ফুল দিছে, নাক ফুল হন ঘুরে বাতাসের লগে সুইটটা নাতিয়ে ঘুরাইয়া বিড়ির ছিদ্রটারে বড় করে লাইছে। নাক ফুল হন লড়ে ঘুরে, কথা কইতে লইলে এটা কাফে। এই বেডিয়ে যখন গোসল করব, এ বেডির মাত্রাটা নোয়াইয়া পানির ভিতরে নাক ফুলটা দিন এমনি ঘুরান দেওয়ান লাগবো, কারণ এবির ভিতরটা হন বাইর হইয়া গেছে গা, এইটা এবিডি ভিজান লাগবো। যারার কানো দুল আছে, কান্ডারে কাট কইরা এমনি ঘুরান লাগবো। যারা মোড়া বেড়ায় আংটি আছে, আংটি কাটটা আঙ্গুলের ভিতরে ঢুকিয়া রইছে, তার আংটি এমনি ঘুরান দেওয়ান লাগবো। অনেক বেড়ায় দেখবা শীতের ভিতরে গোসল করে আইয়ে হুক না তাইয়া যখন লুঙ্গি বদলাইছে, দেহে যে বাজে বাজে লুঙ্গি হুক না আসেনি রে? তাইলে যাবাটার লুঙ্গি হুক না, এবারটা শৈল ভিজে। এর ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, লম্বা লম্বা চুল। করিও না ভুল, সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে কি কি কইলাম? কানের ভিতরে, নাকের ভিতরে ফুল, বেড়াইতে আছে, কানের ভিতরে দুল আছে, লম্বা লম্বা চুল আছে, গলার ভিতরে মালা আছে, তারপরে হাতের ভিতরে বালা আছে। তাইলে এইডি যারার ভিতরে আছে তারা হইল নারী, আর এটি যারার ভিতরে নাই তারার লক্ষণ লাগতো না। এটি না থাকলে হেবারা বেড়া গড়গড়ার লগে খুলি করে গলার ভিতর পর্যন্ত পানি পৌঁছানো। নাকের ভিতরে যেহেন পানি গেলে ফোড়ান দিয়ে উঠে, যেহেন পানি গেল কোনো নরম জায়গাটা পর্যন্ত। অনেক ওলামায়ে কেরাম সতর্কতার জন্য কুশ করে পানি লয়ে উফরের ফাইল শ্বাস টান দিয়া লাইছে, তারার জৈল্য উঠছে, তারপরেও ফরজটা তারা আদায় করছে। 3 নম্বরে পুরা শরীর একেবারে পশম পরিমাণ যাক না, সব পশম পরিমাণ জায়গা সবটা ধৌত করা, এটারে কয় গোসল। বলো সুবহানাল্লাহ। সাহাবারা রে নবীরে সাউনের লেগে দরজাত ঘন্টার পরে ঘন্টা খেরুই থাকে, নবীজি দরজাটা খুললে কুদুর বাড়িলে তারা আবার দৌড় দেয়। কি নবীজি ডাক দেয়, কেউ কইয়া রাসূলুল্লাহ আপনার কিন্তু সাইতাম আসলাম দেখে লাইছি দেখিতেছি। সুবহানাল্লাহ কইতেন না? ছোটো ছোটো বাচ্চা রে ওয়া 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 করে কান্দে খানার লাগিয়া। মার বুহ দুধ নাই, জমিনও ফসল নাই, বৃষ্টি নাই, এখন মায় দুধ খাওয়াইব করতে কতবার তারে এই বুহের ভিতরে দিছে, দুধ বার হয় না তো। এখন মায় তারে লইয়া নবীর দরজাত গিয়া খেলে রইছে, ওয়া ওয়া করে কান্দে, আম্মা দুধ দুধ কইয়া কান্দে। এবারে যইমাত্র নবীজি বার হইছে, নবীজির এক নজর যখন বাচ্চাটায় দেখছে, জাগাত কান্না থামাইয়া খাবারের কথা ভুইলা গেছে। এই কৃষ্ণনগরের একজন লোক আমার কাছে মুরিদ হইছেন যে হুজুর আপনি যখন আইছেন কোমাল্লা মইরা জায়গায় আমার একটা নিয়ত আছিল আপনার কাছে মুরিদ হইতাম। তো মুরিদ হন না, তো এবারটা সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, লেখাপড়া নাই, বয়স্ক মানুষ। এবারটা যখন আমি মুরিদ বানাই সারছি, এবারটায় কইতে আছে, খেয়াল করেন, এবারটায় কয় মনে করেন, এবারটা কই হুজুর আমি কইলাম আপনার কাছে অন থেকে মুরিদ। হ্যাঁ, আমি কই এটা তো হাতে মুরিদ দইছে নে। কয় আমি কইলাম মূর্খ মানুষ, আমি আল্লাহ কারে কই চিনি না, নবী কারে কই চিনি না, কোরআন হাদিস বুঝি না, আবজাত থাইক্কা আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন শরীফ। মাত্র এবারে তো মুরিদ দিছে তো এর লাগে।
এবারে তো বুঝে উন্নয় হয়েছে যে আমি সাধারণ মানুষ, আমি আল্লাহ চিনি না, নবী চিনি না, কোরআন কিতাব পড়ছি না, মাদ্রাসা টাদ্রাসার জীবনে গেছি না, আমি ওর কইটা করতাম। এখন আমি যে মুড়ি দিলাম হুজুর, আমি গেলাম সাইড দৌড়দৌড়ি করতাম পারতাম না। আপনার জীবন যৌবন সৈপ্য আপনার হাত দিয়া লাইছি। আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন, আপনি আমার কিতাব, আপনি দিলে জাহান্নামও দিতেন পারেন, দিলে জাহান্নামও। আপনার আব্বার ক্যান্সার, আপনার আব্বার কি রাস্তার মধ্যে হুজুরের লোকে দেখা হয়েছে আপনার, তো আপনার আব্বার লোকে চলুন না মানুষ, হুজুরে জিজ্ঞেস তোমার আব্বার খবর কিতা, কবে ধরে দি দেখি না। কয় চাচা শুনছেন না? কয় না কিতা? আমি তো কেউর কাছে কইছি না, আব্বার মনটা ভাঙ্গা যাবো গা, ক্যান্সার দো, আবার ক্যান্সার দো। ক্যান্সার 2 বছর না, 2 বছর ধরে ক্যান্সার তুমি দি জীবনে আমার তো কইলা না কিছু। কয় চাচা কেউ রে কইছি না, মনে করছি মরলে মরে যাবো গা। কাঁধে কাঁধে যদি কথাটা আবার আব্বার কানো যায়, আব্বার শরীরটা দুর্বল হয়ে যাবো গা। এইরকম আপনারা যেমনি বইয়া রয়েছেন, নবীর সাহাবারা নবীর সামনে এমনি বইয়া রয়েছে। নবীজি কয় ভাই ও সাহাবারা, তোমরা একটা কথা কইতাম নি। কয় কি কথা ইয়া রাসূলুল্লাহ, আপনি না কইলে কইব গাড়া। কয় আমি বড় বড় 3টা গোনার খবর পাইছি। ছোট ছোট না বড় বড়? বড় বড় 3টা গোনার খবর আল্লাহ আমারে জানাইছে। এই 3টা বড় খবর তোমারে শেষ করে দিব। বড় বড় গোনা 3টা, কয়টা? অক্ষরে গজব কইরা দিব। তখন আমি তোরারে কইতাম নি। কই ইয়া রাসূলুল্লাহ আপনি না কইলে ফায়াম কো। এবার নবীজি কয় আমিও নবীর কথাটা তোমরারে শোনাইতে আসি। আচ্ছা আমি এটা শুনলাম কো, আমার একটা কিতাব পড়তাম ইসলাম, এটার নাম বুখারী শরীফ। গিয়ে দেখি এই কথাটা আছে। মুসলিম শরীফও কি ওইটা আছে। এর লেগে এই হাদিসটারে কয় মুত্তাফাকুন আলাই। এই হাদিসটা জেনি আমাদেরকে কইছে, ওনার নাম আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয় ভাই আমি হেন আসলাম, আমি বইয়া রইছি। নবী ডাক দিয়া কয় ও কোনবানি 3টা কথা। কয় কোন 3টা কথা? কয় 3টা বড় বড় গোনা রে, এই গোনায় তোরারে গজব কইরা লাইব রে। তোরা শুনবিনি 3টা গোনার কথা। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, কষ্ট কইরা যদি কুদ্দুর কন। কয় 1 নম্বরে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করা 3টা বড় গোনা। 1 নম্বরে হলো আল্লাহর সাথে শিরক করা। এই গোনাটা করা, এটা কি সগীরা গোনা না কবিরা গোনা? আচ্ছা, এখন একটা সিহন কথা আছে। এখন তোমরা হয়তো কইতে পারো শিরক কারে কয়, আমরা কি তা জানি? আপনি যে কইয়া যাইতেছেন, আমি গেছিলাম সাতপুর। কি ফুল? সাতপুর মাহফিলে গিয়ে জিজ্ঞাসা কি জানে তোরার কি নমুনা? কয় যে হুজুর আমরা এগুলো নতুন একটা জিনিস বার হইছে, ফিরের ফাও সেজদা দেয় আর মাজারও সেজদা দেয়। বললা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আইলাম কুমিল্লার দহিন দিয়া, জিজ্ঞাসা তোমরা কি অবস্থা? কয় আমরা এখনো ফিরের ফাও সেজদা দেয়, হ্যানো গিয়া মাজারও, এখনো গিয়া ফিরের ফাও। আরে একটু উত্তরে আইয়া জিজ্ঞাসা তোমরা কি অবস্থা? কয় ফিরের ফাও সুমায়। কথাই নেই, মাজারও সাজদা দাও, ফিরের ফাও সাজদা দাও, সুমাও সু। শেষ পর্যন্ত গুসলের পানি বেড়ে খাওয়ার, খানার পানি ঠাড়া পড়ছে। তা না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আস্তাগফিরুল্লাহ বলো। ডাক দিয়া কয় আদরের সন্তান, কলজার টুকরা, সোনামণি, টুনটুনি, ময়না করে তুই গিয়া কই জি আব্বা। কইয়া বুলাইয়া ও আমার কলজার টুকরা, আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। ঠিক কি না? কও আমরা করবে সাজদা দিবে, ফিরের ফো সুমাইবে, বুড়ি আঙ্গুল শুইবে, গোসলের পানি খাইবে। মাশাআল্লাহ, আমরা তাহলে একমত হয়ে গেছি। আমরা মনে করো জান্নাতরা 3 হাত দূরে, 3টা বাদাল লাগিয়া প্রচুর ঢিকালিতাম পারি না। একটা বাধা পার হইলাইছি রে মাত্র, আর সামনে 2টা বাধা। কোনো মতে যদি বুটটা ফাল দিয়া পার হইলাইতাম পারি, মনে করলাম 3য় ফালের সময় গিয়া যে জান্নাতের ভিতরে পড়া যাব। ঠিক কিনা? কয় রেডি নি? সব রেডি নি রে? আমরা বললাম জান্নাতের কাছাকাছি আইয়া পড়তাছি, চাইও বাড়ি নিয়ে যাই। কাও তোমরা তো খাইছত খারাপ, এই জান্নাত যাইনি আমরা সকলে রেডি রেডি। তাইলে 1 কদম আগ গেলাম, জান্নাত হইলো আমরা 3 কদম দূরে। কয় কদম? 3টা বাধার লাগে আগ গাইতাম পারি না রে, নাহলে ভিতরে ঢুকে গেছিলাম গা। কয়টা বাধা? তা 1 নম্বর শিরক, তো এটা আমরা করতাম না। তাইলে 1 নম্বর বাধা শেষ। আর বাধা রইছে কয়টা? মনোযোগ। আবার মা ওদো আছে, বাপ ওদো আছে,
তারা তো দুইজন। আমি কার লগে বেশি ভালো ব্যবহার করতাম? কয় তোমার আম্মার লগে। কয় এরপরে? কয় আম্মার লগে। এরপরে? কয় তোমার আম্মার লগে। কয় এরপরে? 4 নম্বরে নবীজি বললেন তোমার আব্বার লগে। ও নবীনগরের মানুষ, কৃষ্ণনগরের মানুষ, বীরগাঁওয়ের মানুষ, বাইশমৌজার মানুষ, মুস্তাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। তোমরা যারা পুরুষ মানুষ, আমিও তো পুরুষ, তোমরাও পুরুষ। অনেক পুরুষ আছে কথায় কথায় মহিলার গায়ে হাত উঠাও, অথচ নবীজি কয় 1 নম্বরে ভালো ব্যবহার মা, 2 নম্বরে ভালো ব্যবহার মা, 3 নম্বরে ভালো ব্যবহার মা, 4 নম্বরে হইল বাবা। 1 2 3 3টা রুল নাম্বার আম্মার, 4 নাম্বার রুল নাম্বার আমার আব্বার। আমি আবার ওই আপনার লগের যখন আলগা হইলাম, যখন আর আপনি আর আমি একওয়াজও হই না একখানো, এরপরে থেকে আমি আবার একটা নিয়ম করছি, এটা আপনিও জানেন না। মঞ্চের ভিতরে যারা কথা না কয়, আমি আবার অনেক সময় তারারে নামাইয়া নিষেধ তো কই না তুলি। কি হলাম এখন? তারা তো কইতো তো কইয়ে, তারা যদি নিজেরটা না থাকতো আমি কি আর জোর করে তারা না রাখতাম ফোরা? তো মঞ্চে কেডা কেডা কথা কয় না, তোরা একটু খেয়াল রাখিস। নিষেধটা আমি বালা কই না চাইয়া 3-4 জন তুললাম। কি হলাম এখন? তারা কইব ইনশাল্লাহ কইব, আমার বিশ্বাস। তারা এই নামতো না, তারা থাইকা কইয়ে যাইব ইনশাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে দেখছে নামাই নিলাই এলাকা কইছে। কই আব্বা আপনারও তো আমরা 3টা মার্কিন চাদর ফেসাইয়া ঘুম পাড়াইছিলাম, মাটির কবর, নিচে দব্বা একটা তক্তও দেই নাই, 3টা মার্কিন চাদর ফাতলা ফাতলা আর মাটির কবর। আব্বা বাংলাদেশ অনেক শীত পড়ছে আব্বা, মাটির কবরে কেমনে ঘুমান আপনার শীতে লাগে? আমি আমার আব্বার দিকে আব্বা আপনি কেমনে ঘুমান আব্বা? আমার আব্বা কথা কয় না। আমি আব্বারে কই আব্বা আমার তো মজার খাবার খাই, যেখানে যাই ওরা জিজ্ঞেস করে হুজুর কি পছন্দ করে, ওরা যাই না আমার জন্য রান্না করে। আমি কি খায়াম জানি না, আমার পিএসরি জিগায় কত দূরের থেকে গিয়া খানা আনে রে। আমি আব্বারে কই আব্বা আমি তো মজার খাবার খাই, আপনি জান্নাতে কি খান আব্বা? আপনারা জান্নাতে খাবার দিছেনি? আমার আব্বা একটা কথাও কয় না রে। আমি কত কথা কই, আমি কাঁদতে অস্থির হয়ে যাই। আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, আমার আম্মা বেঁচে আছেন। আমি আম্মারে যখন বলি আম্মা মাহফিলে যাই, আম্মা আমার দিকে তাকাইয়া কান্দে। আমি বলি আম্মা কান্দো কেন? বাবা তুমি যখন মাহফিলে যাও কত খবর পাই, অ্যাক্সিডেন্টের খবর, কত বাস উল্টাই যায়, গাড়ি উল্টাই যায়। আমার তো ভয়ে থাকি, না জানি তোমার কোনো বিপদ হয়ে যায় নাকি। আমার আম্মা কান্দে। আমি মায়ের কান্দন দেখে আমিও কান্দি। আমার মা আমারে জিজ্ঞেস করে বাবা তুমি কান্দো কেন? আমি বলি মা ও মা তুমি তো আমার জন্য কান্দো, আমি না আসলে ঘুমাও না, এমন একদিন হবে গো আম্মা তুমি তো এই দুনিয়ায় থাকবা না, তুমি থাকবা না গো আম্মা। সেই দিন আমি যদি জীব বাড়িতে আর নাও যাই কেউ অপেক্ষা করবে না, কেউ অপেক্ষা করবে না। ও কৃষ্ণনগরের ভাইয়েরা, ও কলিজার টুকরা বাবারা, সবাই মিলে আজকে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। একটা ছেলেও যেন কোনো মায়ের দিকে চোখ বড় বড় করে না তাকায় ওয়াদা করব।
সবাই মিলে আজকে ভিক্ষা চাইব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, বলো আমিন। সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন একজনও দাঁড়াই থেকে না, এখন আমরা তওবা করব। সবাই বসো। ভাই কিছু একটা কইরা দুনিয়াতে যাইয়েন, কিছু একটা কইরা যাইয়েন, আবাদত করে জান্নাতে যাইবেন গা, এই গ্যারান্টি নাই। ভাই কিচ্ছু করতেন পারেন না, নবীজি কি কইছে? কইছে তো কিতা করতেন কইছে। নবীজি কয় তুমি একটা মুরগা কিনছো, তোমার ভাইয়ের ভাই খুব গরিব মানুষ, ভাত খাইতো ভাত ফা না, তোমার ঘরে যখন মুরগা রান্না হইতে আছে সুইটটানি কান্দে, আম্মা মুরগা খান। মায় দিছে, মায়ের ভাত ফাস না মুরগা খাইবি। নবীজি কয় ও তোমার ফোড়ান ফুড়ে না, তুমি একটা কাম করো, তোমারও তো গরু ছুটতে ছুটতে বেশি মুরগা দিবা করতে, ওদের ঝোল বাড়াই দিও, কয়টা আলু দিও, দিয়া সেটা তরকারিটা হইলে এটা নিচে কান্দে একটা বাড়িত করে ওদের ঝোল আর 2টা আলু দিয়াইও, তো যেন তুমি তারে শরীক হইলা। সুবহানাল্লাহ কইতেন না? এর দূর তো আমরা ফারাম, এর দূর আমরা ফারাম নি ফারাম। এই কৃষ্ণনগরের এই যে সংগঠন, কি নাম সংগঠন? মায়ের দোয়া। ও মাশাআল্লাহ, এই যে মায়ের দোয়া সংগঠন, এই যুবকেরা তালিকা করবা ঈদের সময় কার গড় সেমাই কিনে হইছে না, কার চিনি কিনে হইছে না, 10টা গড় ফায়াম নইলে 20টা গড় ফায়াম, আমরা হগলে মিললা 20টা গড়, আধা কেজি সেমাই, 1 কেজি চিনি, অল্প কুদুর কিশমিশ, দারচিনি, লং, তেজপাতা আমরা দিতাম ফারাম, আমরা লোকে তারাও খাইব, পারতাম না আমরা? ইনশাল্লাহ ইনশাল্লাহ। এইভাবে মায়ের দোয়া সংগঠন যেন আগাই যায়, এটা আমার চাওয়া। আমি মুশতাক ফৈজি কত বছর আগে, কয়েক বছর আগে, এখন আমার পরিচিতি যে বাড়লো, খেয়াল করেন সিহন কথা, আমার পরিচিতি যে বাড়লো, দায়িত্ব কি কমছে না বাড়ছে? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই দায়িত্বশীল, যার যার জায়গাতে দায়িত্ব। আমি ফির সাহেব, আমার দায়িত্ব বড়, হুজুরে মুহতামিম সাহেব, হুজুর তারকুদ্দুর ছুটু, হেবাডা ইমাম সাহেব, হেবাডাটা আরেকটু কম, হেবাডা মুয়াজ্জাম সাহেব, হেবাডা আরেকটু কম, এরকম কেউ আমরা দায়িত্ব থেকে মুক্ত না, সবাই আমরা দায়িত্বশীল। মেম্বরের জায়গাত, চেয়ারম্যানের জায়গাত, উপজেলা চেয়ারম্যানের জায়গাত, এমপি সাহেবের জায়গাত, সবাই দায়িত্বের ব্যাপারে জবাব দিতে হবে। আমি আপনাদের দোয়ায়, আল্লাহর খাস মেহেরবানি, দেশে এবং দেশের বাইরে 36 বছর ধরে ওয়াজ করি, 36টা বছর মাহফিলটা দিয়া কাইটটা দিলে মাহফিলটার ওজন বুঝি। আর যা কৃষ্ণনগর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমি একটা কথা কই, একটু কিছু কইরা যাই, এখন আমারে যে আল্লাহ এই পরিচয় করাই দিল, আমি যেখানে যাই গিয়া দিই কি সুন্দর সুন্দর মসজিদ, কি সুন্দর সুন্দর মাদ্রাসা সব আছে, কিন্তু আমি আমার জীবনে কোথাও একটা ফ্রি হাসপাতাল দেখি নাই। আপনারা দেখছেন কিনা জানেন, সরকারি যে হাসপাতাল এটা তো 10 টাকা টিকিট কেটে ঢুহন লাগে, কিন্তু ফ্রি কোনো হাসপাতাল নাই। কত কোটি কোটি টাকার মানুষ আছে, কেন একটা হাসপাতাল করে দিলে কি হয়? এই নবীনগর আপনারা নদীর এই ফারো 22 মৌজার ভিতরে কত জায়গা লইয়া এরকম এই এলাকার ভিতরে এরকম ধনী মানুষ নাই? আমার কতক্ষণ আসেনি? জায়গায় জায়গায় আছে, কিন্তু করতো না। ওই সিনেমা হল দেয়, হ্যাঁ মেল ফ্যাক্টরি দেয়, কিন্তু একটা হাসপাতাল কইরা দেই সারা বাংলাদেশে একজনও কেউ দিল না। আমার মনটাতে খুব আঘাত করলো বিষয়টা। আমি চিন্তা করলাম ইনশাআল্লাহ আমি শুরু করবো ইনশাল্লাহ। নিয়ত করলাম, নিয়ত কইরা ইঞ্জিনিয়ার ডাকাইলাম। ইঞ্জিনিয়ারে কো হুজুর এই হাসপাতাল মসজিদ করতে গেলে 50 শতক জায়গা লাগবে, 50 শতক জায়গা। আমি রাস্তার পাশে অনেক আগে কম দামে 50 শতক জায়গা কিনছিলাম। আমি কইলাম যে আছে, আমার কাছে আছে। বর্তমান বাজার মূল্যে জমিনটার দাম 1.5 কোটি টাকা। আমি 1.5 কোটি টাকার জমিন হাসপাতাল এবং মসজিদের নামে ওয়াকফ করে দিলাম। ইঞ্জিনিয়ারদেরকে বললাম এটা করতে এখন কত লাগবে। তারা আমাকে বলল যে হুজুর এই মসজিদ এবং হাসপাতাল করতে লাগবে 30 কোটি টাকা। কয় কোটি? কথা কনা কয় কোটি? 30 কোটি টাকা। আমি বললাম বেড়া এটা মসজিদ কত বড়? তো হুজুর এক লগে
এই মসজিদে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার? 6,000। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। আমি বললাম ইনশাআল্লাহ করব। নিয়ত করলাম 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। টাকা জমান শুরু করলাম। ড্রাইভারের বেতন, গাড়ির তেল খরচ, পারিবারিক খরচ বাদ দিয়া জমাইলাম 25 লক্ষ টাকা। কলা দিয়া শুরু করলাম। 24 সালের জুন মাসের 1 তারিখ প্রথম তালার ছাদ দিয়া লাইলাম। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ দিয়া লাইলাম। এখন কলামগুলো উঠে গেছে, 3 তালার ছাদ দেব। আমি 1 মাস দেশের বাইরে ছিলাম। আমি সৌদি আরবে 8টা শহর সফর করেছি। জেদ্দা, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, দাম্মাম, জুবাইল, তারপরে আতায়েফ, তারপরে আতেফ, তারপরে হইল আপনার রিয়াদ। এই 8টা শহর সফর করছি। ওইখান থেকে গেছি মালয়েশিয়া। মালয়েশিয়া থেকে আসছি 18 তারিখ। আবার ইনশাল্লাহ হজে যাব। হজ থেকে আইসা আবার কয়েক দেশে সফরে যাব ইনশাআল্লাহ। আমার স্বপ্ন, আমার পৃথিবী, আমার সকল কিছু জুড়ে আমার মসজিদ, আমার হাসপাতাল। আলহামদুলিল্লাহ বলবেন না? এই এখন 3 তালার ছাদরা দেন। 3 তালা পর্যন্ত হইব তো? এই ছাদরার শেষ ছাদ। জিগেলাম কি তারে লাগবো? হুজুর 35 টন রড লাগবো, 40,000 ইট লাগবো, 50 লক্ষ টাকা মিস্ত্রি খরচ লাগবো, 1500 বস্তা সিমেন্ট লাগবো, সিলেট স্যান্ড পাথর মিলাইয়া প্রায় 1.5 কোটি টাকা লাগবে। আমি একেবারে হতবিহবল হয়ে গেছি। আমি ঘুমাইতে যাই, চোখটা বন্ধ করলে স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে যাই, চোখের সামনে আমার ভেসে ওঠে মসজিদ, শুধু মসজিদ আর মসজিদ। আমি এই মসজিদটা নিয়ে খুব পেরেশানিতে পড়ে গেছি। যখন মাহফিল থেকে যাই, মসজিদের কাছে নেমে একটু না ঘুরলে আমার ঘুমে আসে না, আবার উঠে আসা লাগে। আপনারা চিন্তা করবেন, হুজুর এই পর্যন্ত কত খরচ করলেন? এই পর্যন্ত খরচ করলাম 6,92 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? টাকা পাইলাম কই? একদিনের কথা শুনেন, কই পাইলাম? এক ভিক্ষা করেন না মহিলা, হগিন্নি বেডি, সন্ধ্যার দিকে মসজিদের কাছে দিয়া যায়। ফলাফানে খেলতে আছে। ফলাফানে জিজ্ঞেস, ও ফিরসাবুদের এত বড় কিতা বানায়? কয়টা হাসপাতাল আর মসজিদ। কয় তোমরা কাছে টুকরি আসেনি? ওরা খাড়ি আসেনি? আছে তো কান আছেন। আনছে পরে সারাদিন ভিক্ষা করিয়া এবিডি যেই চাউল ডি পাইছে সবডি উবুত করে ডাইল্লা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? ডাইল্লা খেরুয়ে খেরুয়ে কান দে। কই কি থাকো কান্দেন কে রে? কয় ফিরসাব হুজুর কইও আমি তো গরিব মানুষ, আমি তো আর বেশি কিছু দিতাম পারলাম না, সারাদিনের ভিক্ষার চাউলটি দিয়া দিলাম, আমার লেগে যেন হুজুর দোয়া করে। সুবহানাল্লাহ কইতেন না? বিশ্বাস করেন আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। মহিলাটা করলো কি, বললো কি? আপনারা আমার নিজের মানুষ, আমার এলাকার মানুষ। আল্লাহ কত জায়গাতে আমারে নেয়। আগামীকালকে আমার মাহফিল হইল হবিগঞ্জ, এরপরের দিন মাহফিল হইল ভৈরব, এরপরের দিন মাহফিল হইল কক্সবাজার। কত জায়গায় যে গেলাম, আপনারা বলতে গেলে সেই তুলনায় আমার ঘরের মানুষ। আপনাদের কাছে আমার আবদার চলে, আমি সারা জীবন বাঁচব না, আমি মরে যাব একদিন, এটাই স্বাভাবিক। কিন্তু এই হাসপাতাল থাকবে, এই মসজিদ থাকবে, এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর আল্লাহর নবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। হুজুর জান্নাতের জন্য আল্লাহ ঘর বানাই দেয়, এই আশায় আপনার এই বিশাল মসজিদে আমি ইনশাল্লাহ হুজুর 5,000 টাকা দিয়ে দেব, অথবা 1,000 টাকা দিয়ে দেব, অথবা 2,000 টাকা দিয়ে দেব। আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। আছেন একজন? মাশাআল্লাহ। 5,000, 10,000, মাশাআল্লাহ। কি নাম? জাহাঙ্গীর ভাই। আল্লাহ আমার জাহাঙ্গীর ভাই উনি নিয়ত করেছেন 10,000 টাকা দেবে। মারহাবা বলবেন না? আল্লাহ তুমি কবুল করো, জান্নাতে ঘর বানাই দিও আল্লাহ। ওই যে আরেক ভাই, এই যে দেখছেন ভাই, টাকা লাগবে না, তারপরে ক্ষতি করেন না, আইসা নেবে টাকা। কি নাম আপনার? জামাল ভাই। কত? কামাল ভাই। উনি 2,000 টাকা নগদ দিয়ে দিচ্ছেন। মারহাবা বলবেন না?
আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন। ভাই গরিব হইতেন নাও, আল্লাহর ঘর মসজিদে না দিবেন। মুস্তাক ফৈজি কোনোদিন আতফাইতে কেউ টেহা নিছে কোনো প্রমাণ নাই। ইনশাআল্লাহ আল্লাহ অনেক দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোনোদিন হাত পাইতে কারো কাছ থেকে টাকা নেই নাই। মসজিদ আর হাসপাতাল, আল্লাহর ঘর মসজিদ, জনগণের খেদমতে হাসপাতাল, আমার জন্য না, মসজিদ আর হাসপাতালের জন্য। আর কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমিও হুজুর 5,000 টাকা। এই একটা আগায় বসো, বসো নিচে বসো, আগাইয়া বসো। হ্যাঁ মাশাল্লাহ। আরেক মুরব্বী মাশাল্লাহ এক, উনি দিয়া দিছেন 3,000 টাকা। মার হাবা বলবেন না? আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কেউ আছেন? 1,000 টাকা দিলে মরে যাবেন, গরিব হয়ে যাবেন। কি নাম? রাজাউল। মাইকম্যান, মাইক ভালো তোমার, অনেক ভালো মাইক। টেহা দিছো দীক্ষা না, আগের থেকে কে বলা? আরেক ভাই দিছে 800 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। একজন লোক খালি যাওয়া যাবে না, আমার আবদার। আল্লাহর ঘর মসজিদও দিবেন আমার লাগিয়া নাও। আমি এটা নিয়ে অনেক পেরেশানি করতে আসছি। 30 কোটি টাকার মসজিদ, এটা আমাদের স্বপ্ন ইনশাআল্লাহ। একজন লোক খালি যাইয়েন না। আর কেউ নাই যে হুজুর ইনশাল্লাহ? মাশাল্লাহ আমার কলিজার টুকরা। কে দিছে 500? উনি দিছে মাশাল্লাহ। আমার এক কলিজার টুকরা যুবক 500 টাকা দিছে মাশাল্লাহ। আরেক ভাই, কি নাম ভাইয়ার? আব্দুল সত্তার ভাই, উনি দিছেন 500 টাকা। হ্যাঁ খোকন ভাই, উনি দিছে ওই যার করে খাইলাম। আচ্ছা যার সাথে দেখা হলো, হ্যাঁ খোকন ভাই, উনি দিছেন 500। আরেক ভাই কি নাম? দুলাল, দুলাল মোল্লা 1000। আরেক প্রবাসী, আরেক ভাই দিছে 500। এফেনটা নামান। আরেক ভাই দিছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আর কেউ আছেন? একটা লোকও খালি যাইয়েন না। 1000 দিলে মরে যেতেন না। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। দেলোয়ার হোসেন 500। পশ্চিম পাড়ার খন্দকার নাসির, পশ্চিম পাড়ার খন্দকার নাসির দিছে 3000 টাকা। আমার মসজিদটার জন্য আমি হাতরা বাড়াইছি। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন এই মসজিদের উসিলায় আপনাদের মনে আশা পূরণ করে দেয়, জান্নাতে যেন একটু ঘর বানিয়ে দেয়। কাজী আলম 500 টাকা। হ্যাঁ হুজুরের দুলাভাই সানাউল্লাহ, উনি দিছে 500 টাকা। মাশাল্লাহ দেন। কি নাম? জাকির হোসেন 500 টাকা। দুইজনে মিল্লা দিছে 1000 টাকা। এই যে আমার আরেক ভাই, কি নাম? নাম বলতে চায় না। আমার এক ভাই দিছে 500 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর আসেননি কেউ? গরিব হইতেন না? 1500 টাকা। এখন কেউ টেহা মনে করে না? রাহিম 500 টাকা। এখন কেউ টাকা মনে করে না। 1000 আর 500 কেউ টাকা না কারো কাছে। কতভাবে কত টাকা যায়। মাশাআল্লাহ নাম বলতে চায় না। আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আমরা এখন দোয়া করব। তওবা উঠেন না ভাই, পারলে দেন, না পারলে নাই, ক্ষতি করেন না। হ্যাঁ সবাই মিলে আমরা দোয়া করব। দোয়ার আগে তওবা করব। আর আমার আবদার, আমার ছেলেরা আসবে আপনাদের কাছে, এই মাহফিলের যারা ভলান্টিয়ার। হ্যাঁ কাজল ভাই, বাচ্চু ভাই মাশাআল্লাহ। আরেকজন 200। কেউ খালি যাইয়েন, উঠতেন না, উঠতো না। ছেলেরা ক্ষতি করো না। সবাই মিলে আপনারা যে যা পারেন। আর উঠে আসার দরকার নাই। আমার লোক ইউটিউবাররা যাও, ভিতরে যাও, সবাই বিসমিল্লাহ বলে এই 2টা টাকা হইলেও দিবেন। ছেলেরা 2 টাকা দাও, তারপরেও খালি যাইও না বাবা, দাও। একেবারে ছোট বাচ্চা, বুট খাইতে আনছো, হেনতে পারলে 2টা টাকা দাও, তারপরেও শরীক থাকো। আমরা সবাই মিলে তওবা করি। হ্যাঁ আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা
সগীরা, শিরক, বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আমরা সবাই মিলে দোয়া করব। আমি বলছিলাম আপনি 2টা টাকা হইলেও দিয়েন, অন্তত 2টা টাকা দিয়েন। তাও তো বলতে পারবেন আমি দিছি, সে দেয় নাই। দুজনের ভিতরে পার্থক্য হয়ে গেছে আকাশ আকাশ মাইল, যুজন মাইল পার্থক্য হয়ে গেছে। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, যদি মনে করেন আপনিও শরীক থাকবেন, আহলেন সাহলেন মারহাবা, আপনাকেও স্বাগতম আম্মা। আপনি পারলে কিছু টাকা বাচ্চা দিয়ে পাঠাই দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এক ভাই 500 টাকা দিছে, সবাই মিলে দিছে মাশাআল্লাহ। হ্যাঁ, অনেকেই দিছেন মাশাআল্লাহ, দিতেছেন। আমি প্রাণ ভরে দোয়া করি, দোয়া না করে যাইয়েন না। আরেক ভাই 500 টাকা দিয়েছেন। ভাই কতভাবে কত টাকা খরচ করেন, আল্লাহর ঘর মসজিদে এনে দিবে। আমার মায়েরা বোনেরাও যারা পারেন শরীক থাকেন, আমরা সবাই মিলে দোয়া করি। তোমরা বসো, সবাই সামনে যারা আছেন বসেন, দয়া করে বিরক্ত করবেন না। কর্তৃপক্ষ যারা আছেন ওখানে একটু চাটি পাটি দিয়া দেন, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন বলেন, সুবহানাল্লাহ। আমি বলছিলাম যেটা আমি বলতে বলি আস্তে না জোরে, 2-1 না বারবার, সবাই মিলে ইনশাল্লাহ আমরা বলবো। হ্যাঁ, আমার যারা কলিজার টুকরা, আমি দেখতে পাচ্ছি মুরব্বীদের চাইতে যুবকের সংখ্যা বেশি। যদিও আমি যুবক বয়স পার হয়ে চলে আসছি, তারপর আমাকে এখনও যুবক মনে হয় তোমাদের কাছে যখন আমি ছুটে আসছি। আর আমি বিশ্বাস করি এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আমার যুবক ইচ্ছে করলে আমার এই পৃথিবীটাকে উলট পালট করে দিতে পারে, ঠিক কিনা কর? আমি বলছিলাম মোবাইলগুলো বন্ধ করে দেওয়ার জন্য। কথা যদি না শুনো আস্তে করে উঠে যাও, বেয়াদবি নট অ্যালাউ। আমি বেয়াদবি পছন্দ করি না। দুষ্টামি করবা কোনো আপত্তি নাই, কিন্তু বেয়াদবি করা যাবে না। আমি না করছি এরপরে ধরে রাখা, এটা সাংঘাতিক বেয়াদবি। আপনি এইভাবে রেকর্ড হয়, এই রেকর্ড যে ওরা করছে এই ইউটিউবে, তারা সারা রাত লাগে রেকর্ড করবে, এডিটিং করবে, সাউন্ড সিস্টেম অ্যাডজাস্ট করবে, অনেক কিছুর পরেও অনেক রেকর্ডের ভিতরে গেরি শোনা যায়। আর আপনি সিফা দিয়ে 2টা রাখলে উইয়া যাবো, গাই আসায় বইয়া রয়েছে, কোনো কাম নাই। খেয়ে দেয় মোবাইল ফকেট লন, ফকেট লন, ডেটারে লইয়া বইয়া রয়েছেন। কিন্তু মুড়া কাবাই আছে, মুড়া ইয়ার এটা পরে হালাই দিয়া যাবেন গা। ফকেট লইতেন গেছি, ফকেট লন। ঠিক আছে, আমরা শুরু করি ইনশাল্লাহ। হ্যাঁ, আমি যখন যেটা বলতে বলি একবার আওয়াজ করে বলবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। তুমি উঠো, আউট। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ যা বলেন তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা কখনো আল্লাহর জন্য শোভা পায় না।
তিনি যা বলেন তিনি তাই করে দেন, কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? মাইক বাড়াইও না, একটু কমাই দাও, তোমার আওয়াজ নয়েজ করতেছে, নয়েজ যেন না হয়, এক্সট্রা নয়েজ দিও না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি নিজেই ওয়াজ করে দিলেন কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কখনো তার ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কৃষ্ণনগরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। ওই আল্লাহকে চলো জানিয়ে দেই মাওলা, ও রব্বে করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হুজুর একটু দোয়াটা করে দেন। শেষ, আমরা এখন দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বেরাদর, বংশধর যারা কবরে, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও।